দাদু দাদু অনেক শক্তিশালী হলে কি সহজে জেতা যায়? না দাদু ভাই, সব সময় শক্তি নয়, বুদ্ধি আসল জয় আনে দেয়। অনেক বছর আগের কথা। আমাদের জঙ্গলের পাশে একটা গ্রাম ছিল। সেই সময় সেই জঙ্গলে একটা ভয়ঙ্কর সিংহ বাসা বেঁধে থাকত। সে সেই জঙ্গলের প্রাণীদের ধরে খেয়ে ফেলত। তখন পুরো জঙ্গল ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। হরিণ, শেয়াল, খরগোশ কেউই নিরাপদে ছিল না। শেষে সব প্রাণী মিলে ঠিক করল প্রতিদিন একজন করে সিংহের কাছে যাবে, তাহলে তারা আর অকারণে সবাই মারা যাবে না। এইভাবেই দিন কাটতে লাগলো। একদিন হরিণ তো একদিন গাধা। এইভাবে বেশ কিছুদিন চলার পর একদিন পালা পড়ল একটি ছোট্ট খরগোশের। সবাই ভাবল এইবার ওর আর রক্ষে নেই। কিন্তু খরগোশটা ছিল খুব শান্ত আর বুদ্ধিমান। সে ইচ্ছে করেই অনেক দেরি করে সিংহের কাছে পৌঁছালো। খরগোশকে দেরিতে আসতে দেখে সিংহ রাগে গর্জে উঠল। সিংহ বলল, এত দেরি হলো কেন? খরগোশ মাথা নিচু করে বলল, মহারাজ, আমি তো সময় মতোই আসছিলাম, কিন্তু পথে আর একটা সিংহ আমাকে আটকায়। সে বলে সে নাকি এই জঙ্গলের আসল রাজা, তাই দেরি হয়ে গেল। এই কথা শুনে সিংহের রাগ চরমে উঠল। সে বলল, কে? আমাকে দেখাও তাকে। খরগোশ তাকে সঙ্গে সঙ্গে নিয়ে গেল একটা পুরানো কুয়ার কাছে। তারপর বলল, মহারাজ, ওই কুয়ার ভেতরেই সে লুকিয়ে আছে। তখন সিংহ কুয়ার ভেতর তাকাতেই সেই কুয়ার মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে পেল এবং সে ভেবে নিল ওটাই তার শত্রু। সে রাগে গর্জে উঠল। কুয়ার মধ্যে সিংহটিও গর্জে উঠল। এবার সিংহটি আর নিজের রাগ সামলে রাখতে পারল না। সে আর কোনো কিছু না ভেবে কুয়ার মধ্যে ঝাঁপ দিল। কিন্তু সে সাঁতার জানত না, তাই কুয়ার মধ্যেই আটকে পড়ে থাকলো আর কুয়ার ভেতর থেকে বেরোতে পারল না। এইভাবেই সেই ছোট্ট খরগোশটি নিজের বুদ্ধি দিয়ে সেই ভয়ঙ্কর সিংহটিকে হারিয়ে তার জঙ্গলের পরিবারের প্রাণ বাঁচিয়েছিল। তাহলে দাদু ভাই, তুমি কি শিখলে? শুধু শক্তি নয়, বুদ্ধি থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। একদম তাই, বুদ্ধির বলই বড় বল। আমাদের গল্প কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর আমার ঝুলি থেকে গল্প শুনতে সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কেমন?